এসএসসি 26 ব্যাচ তোমাদের 14 তারিখ থেকে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি বইয়ের 11তম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা ভিডিও তোমাকে আমি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে ফেসবুক পেজে। সেখানে বলছিলাম যে এক ভিডিওতে রসায়নের 85% ক্লিয়ার। সত্যি কথা, জাস্ট দেখে নাও এবং 85% সৃজনশীল তুমি সমাধান করতে পারবে একটা ভিডিওর মাধ্যমে। আজকে আমরা দেখো স্ক্রিনে শেয়ার করে রাখছি যে দিনাজপুর 2021 একটা প্রশ্নটার মধ্যে দেখো কি লেখা আছে যে CH3CH2OH, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে তোমার কাছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, সাথে হচ্ছে একটা এক্স আছে তোমার কাছে, প্লাস হচ্ছে পানি আছে, এক্স আছে এবং হচ্ছে পানি আছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এক্স যেটা আছে এক্সটাকে পানি সংযোজন বিক্রিয়া সমীকরণ বর্ণনা করতে বলছে বা ব্যাখ্যা করতে বলছে। কথা বুঝছো? এক্সটা যেটা আছে এক্সটা কি উৎপন্ন হয় আমরা একটু দেখে নিই। এটা থেকে এক্সটা কি উৎপন্ন হয়? CH3CH2OH। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নটা আর কি। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন হবে হচ্ছে আমাদের অ্যালকিন প্লাস হচ্ছে পানি। তুমি এটা জানো, প্রশ্ন হচ্ছে কিভাবে ভাই? আমরা জানি যে জৈব যৌগগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া হয়ে থাকে, সেগুলা অ্যালকিন প্লাস পানি যদি সংযোজন করো উৎপন্ন যৌগের নাম হচ্ছে অ্যালকোহল। CH3CH2OH উৎপন্ন যৌগের নাম হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে আমি যদি এই অ্যালকোহলকে ভাঙাই আমি পাবো হচ্ছে অ্যালকিন প্লাস পানি। ঠিক একই জিনিস সালফিউরিক অ্যাসিড আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এই অ্যালকোহল ভাঙলে আমার অবশ্যই এটা কি অ্যালকিন উৎপন্ন হবে, এটা আমরা জানি। তাহলে এই অ্যালকিন পানি সংযোজনের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে আবার CH2CH2 প্লাস কি আমাদের পানি না বলো, পানি সংযোজন বলছে। এখানে প্রভাবকটা দিয়ে দিবা উচ্চচাপ ফসফরিক অ্যাসিড, উচ্চচাপ ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো অ্যালকোহল বাইঙ্গা যেহেতু আমার অ্যালকিন প্লাস পানি উৎপন্ন হয়েছে, তাহলে অ্যালকিনের সাথে যদি পানি সংযোজন দিই আবার কি করবে? রিভার্সটা ঘটবে না, জাস্ট হচ্ছে তুমি একটা অ্যালকোহল লিখে দিবা CH3CH2OH। আমি আবারও বলি, ফার্স্ট জৈব যৌগগুলো হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া হয়ে থাকে আমরা জানি। তো আমার অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমার এক্স উৎপন্ন হয়েছে, এক্সটা হচ্ছে একটা অ্যালকিন যেটা হচ্ছে ইথিন আমরা জানি। ইথিনের সাথে আমাকে বলছে পানি সংযোজন সমীকরণ বর্ণনা করতে বলছে। তো পানি সংযোজন দিলাম আমরা, দেওয়ার পর এখানে উচ্চচাপ ফসফরিক অ্যাসিড দিলাম, অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে গ নম্বরটা তোমার এতটুকুই চাইছে তোমার থেকে। আচ্ছা, গ নম্বর কি বলছে তোমাকে? গ নম্বরটা বলছে যে উদ্দীপকের বিক্রিয়ক থেকে ভিনেগার প্রস্তুত সম্ভব কিনা। উদ্দীপকের যে বিক্রিয়ক আছে এই বিক্রিয়ক থেকে ভিনেগার তৈরি সম্ভব কিনা বা ভিনেগার প্রস্তুত সম্ভব কিনা। ভিনেগারটাকে আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিড তার মানে জৈব অ্যাসিড তোমাকে প্রস্তুত করতে হবে। কিভাবে করবা আসো। এটা এই উদ্দীপকের বিক্রিয়ক থেকে আমাকে বলছে এই বিক্রিয়কটা থেকে আমার হচ্ছে ভিনেগার তৈরি সম্ভব কিনা। ভিনেগার মানে হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড COH, এটা তোমাকে কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে আমি তার সাথে ফার্স্টে জাইমান অক্সিজেন সংযোজন দিব। কি দিব? জাইমান অক্সিজেন সংযোজন দিব। এখানে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিবা প্রভাবক হিসেবে। তাহলে উৎপন্নটা কি হবে? আমরা জানি অ্যালকোহলের সাথে যখন আমরা জাইমান অক্সিজেন সংযোজন করি আমার একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়, এটা আমরা বইতে লেখা আছে। অ্যালকোহল প্লাস জাইমান অক্সিজেন ইজ ইকুয়াল টু কি? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড হইতে গেলে আমার এখানে 2 কার্বন আছে, উৎপন্ন অ্যালডিহাইডটা 2 কার্বনের হবে, রাইট? তাহলে তুমি সুন্দর করে একটা অ্যালডিহাইড লিখো CHO, এখানে একটা CH3 দাও। তাহলে বাকি আছে কি? অক্সিজেন ছিল 2টা, হাইড্রোজেন ছিল 6টা, হাইড্রোজেন গেল 4টা, অক্সিজেন আছে 1টা, হাইড্রোজেন আছে 2টা। তাহলে কি উৎপন্ন হবে? একটা পানি উৎপন্ন হবে, আমরা জানি। তাহলে মনে রাখো অ্যালকোহলের সাথে তুমি যখন জাইমান অক্সিজেন সংযোজন দাও পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এটা যখন তুমি সংযোজন দাও উৎপন্ন যৌগের নাম হচ্ছে কি? আমাদের অ্যালডিহাইড। আবার তুমি যখন অ্যালডিহাইডের সাথে CH3CHO অ্যালডিহাইড প্লাস তুমি জাইমান অক্সিজেনটা সংযোজন দাও সেম প্রভাবক কাজ করবে, তখন উৎপন্ন হবে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে হচ্ছে কি? COOH আর হচ্ছে CH3। দেখো বুঝছো কিনা? না আবারও বলি, আমাকে বলছে উদ্দীপকের বিক্রিয়ক হতে
ভিনেগার তৈরি সম্ভব কিনা। তাহলে আমরা জানি ভিনেগার মানে কি, ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জন্য দ্রবণকে ভিনেগার বলা হয়। এই যে ইথানিক অ্যাসিড, নয়িকবারে কার্বক্সিলিক অ্যাসিড তোমাকে তৈরি করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমি অ্যালকোহলের সাথে জাইমোনোক্সিলিন সংযোজন দিয়ে একটা অ্যালডিহাইড তৈরি করলাম। এই বিক্রিয়াগুলো তুমি ভালো করে জানো। আবার অ্যালডিহাইডের সাথে আমি একটা জাইমোনোক্সিলিন সংযোজন দিলাম, দিলে একটা কি তৈরি হলো, জৈব অ্যাসিড তৈরি হলো।